This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মেদিনীপুরের খড়গপুরে একটি রাস্তায় উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। নেতারা যেমন করে থাকেন আর কি। আর সেখানেই স্থানীয় মানুষের কিছু মন্তব্যে মেজাজ হারালেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর কি হলো জানেন? দৃশ্যটা দেখলে আপনিও অবাক হবেন। আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো তাহলে টাকা দিছে ভিখারি পার্টি হয় গলা টিপে দেবে উনি এখন বাপ করে এমপি হবে গলা টিপে দেবে। রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সাংসদ থাকাকালীন তহবিল থেকে টাকা দিয়েছিলেন। সেই টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে শুক্রবার খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে ভবানীপুর মাঠপাড়ায় পৌঁছন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আগে সমস্ত জায়গায় অনেকদিন আগেই অ্যালার্ট হয়েছিল এগুলো। যাই হোক, এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই ফুটপাত উদ্বোধন হলে। তখন কি আর প্রাক্তন সাংসদ জানতেন যে এই রাস্তাতেই এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হবে তাকে? 6 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে যাওয়ার সময় পিছন থেকে দিলীপ ঘোষের উদ্দেশ্যে নানান মন্তব্য ভেসে আসে। তাতেই চটে যান প্রাক্তন সাংসদ, মেজাজ হারিয়ে ফেলেন। টাকা দিয়েছি কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো তোমার বাবার মত দিয়ে দিয়েছি বেশি না কাজ করবে না প্রদীপ কে বলো এক কথা দু কথা থেকে প্রাক্তন বিজেপি সাংসদের সঙ্গে এলাকাবাসীর তীব্র বাদানুবাদ বেঁধে যায়। তৃণমূল কুত্তা সব জায়গায় বিক্ষোভকারীদের দাবি, সাংসদ থাকাকালীন আপদে বিপদের সময় দিলীপ ঘোষকে এলাকায় দেখা যায়নি। সেই নিয়ে প্রশ্ন করতেই নাকি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি অগ্নি শর্মা। আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম, স্যার অনেকদিন পর দেখা হলো, আপনি এতদিন পরে এখানে, ঠিক আছে? উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করলেন, আপনার বাপকে উত্তর দেবো নাকি? আপনার বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি, ঠিক আছে? রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে, গলায় পা তুলে দেবো। আপনি হ্যাঁ, আমাদেরকে আমরা যদি আর একটা প্রশ্ন করি, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে, আমি বলছি আমার বাপের টাকা, কারো বাপের টাকা নেই। কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে, হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে বিক্ষোভকারীরা, কেউ ছেড়ে কথা বলার পাত্র নয়। দিলীপ ঘোষের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের প্ররোচনাতেই এই গন্ডগোল। খড়গপুর 6 নম্বর ওয়ার্ডেতে একবারে কাদার মধ্যে লোক বাড়ি করেছে, যেতে পারে না। আমাকে অনেকবার বলেছেন রাস্তা একটা ফুটপাথ বানিয়ে, মিউনিসিপ্যালিটি করেনি, ওখানকার কাউন্সিলর করেননি প্রদীপবাবু। আমি টাকা দিয়েছিলাম, ভালো ফুটপাথ তৈরি হয়েছে, আমাকে বলা হয়েছিল উদ্বোধন করতে। কিছু না গিয়ে ফিতে কাটলাম, দিয়ে লোকের সঙ্গে কথা বলে চলে আসছি। কিছু লোক চিৎকার করছে, কেন দিলীপ ঘোষ এসছে, দিলীপবাবু কেন এসছেন এখানে? আমি রাস্তা তৈরি করছি, আমার পয়সা, এটা উদ্বোধন করতে এসেছি, তোমরা তো করবে না, করে দিয়েছি। তাতেই চিৎকার, শাউটিং, হল্লা, আমাদের লোকেরাও ছিল, হাল্লা গুল্লা হলো কিছুক্ষণ। যেটা ওরা করে, কাজ না করে চিৎকার বেশি করে, সেটাই করেছে টিএমসির লোকেরা, ওখানকার কাউন্সিলর পাঠিয়েছিল। ছেড়ে কথা বলছে না শাসক দলও। খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকারের তোপ। উনি মেয়েদেরকে তুই তুকারি গালাগালি করছে, মেয়েদের বাপ তুলে গালাগালি করছে, মেয়েদেরকে বলছে 500 টাকা চাকর, এটা ভাবা যায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে উনি না এমএলএ না এমপি, উনি কি করে একটা রাস্তা উদ্বোধন করতে আসে, সরকারি রাস্তা? জিজ্ঞেস করছে কেন এসছেন, আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম, সেখানে টিএমসির লোকেরা ভয় আসেনি, দিলীপ ঘোষ গেছে বলে, আমি উদ্বোধন করেছি। সেজন্য এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে, কাজ করতে পারবে না। এলাকা ছাড়ার সময়ও দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে প্রাক্তন সাংসদের গাড়ি বের করে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা। মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা।
রাজ্যে তৃণমূল বনাম তৃণমূল এই অভিযোগ বরাবরই উঠে আসে। এবার নদিয়াতেও সেই একই ছবি। তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূলই। গয়েশপুর পুরসভার সৌন্দর্যায়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলেরই কাউন্সিলর। প্রতিবাদে সরব তৃণমূল কর্মীরাই। ঘটনার জেরে গয়েশপুরে তুল কালাম পরিস্থিতি। এদিকে আবার তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরসভার কাজে গাফিলতি রয়েছে। উন্নয়নকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন্দল। কাউন্সিলর কাজ আটকাচ্ছে, উন্নয়নমূলক কাজ। আমরা চাইছি উন্নয়নের কাজ হোক। অবৈধ কাজ বন্ধ করতেছি বলে এটা অবৈধ কাজ হচ্ছে। কোনো ওয়ার্ক অর্ডার নেই, আমাকে ওয়ার্ক অর্ডার দেবে, আমি কাজ করতে দেবো। আমরা উন্নয়নের পক্ষে, তাও উনি এই কাজে বাধা দিচ্ছে। তো কিছু টাকা পয়সা নেওয়ার ব্যাপার আছে উনার। শুক্রবার সকালে নদিয়ার গয়েশপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তুলকালাম। শাসক দলের কাউন্সিলর ও তার অনুগামীর বিরুদ্ধে গলা তুললেন তৃণমূলেরই কর্মী ও সমর্থকরা। জানা গিয়েছে 17 ও 18 নম্বর ওয়ার্ডের সীমানায় ঝিলপার এলাকায় রাস্তার দুপাশে সৌন্দর্যায়নের কাজ করছে গয়েশপুর পুরসভা। চলছে ফুটপাত তৈরি ও পথবাতি লাগানোর কাজ। অভিযোগ, শুক্রবার সকালে নিজের ওয়ার্ডে গিয়ে পুরসভার সেই কাজ আটকে দেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারী। এতেই ক্ষেপে আগুন এলাকাবাসী তাকে ঘিরে ধরেন। কাউন্সিলরের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে, সেই অবৈধ কাজটা আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি। কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর, আমি কৈফিয়ত চাইতেই পারি, কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে, কিছু মানুষ চড়াও করে আমাকে ধাক্কাধাক্কি করেছে, আমাকে গায়ে হাতও দিয়েছে, ঠিকঠাক আছে। যদিও কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বুথ সভাপতির পাল্টা তোপ। পুজোর আগে একবার বাধা দিয়েছে, তখন আমরা কে বাধা দিয়েছে? কাউন্সিলর কে, মানে কি স্বপ্না অধিকার। দাবি হচ্ছে কন্ট্রাক্টরকে আমাকে দেখতে হবে, জানি না কি কারণে উনি কন্ট্রাক্টরকে খুঁজে বেড়াচ্ছে। কাউন্সিলর ওখানে পাবলিক ঘিরে ধরেছে, কাউন্সিলর ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ হচ্ছে কাউন্সিলর। কেন ঠিকাদারকে খুঁজে বেড়াচ্ছেন কাউন্সিলর? স্বপ্না অধিকারীর অভিযোগ, কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই নাকি কাজ হচ্ছিল। এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে, কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ক অর্ডার নেই, চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। আমাকে সবসময় এই ওয়ার্ডে আমাকে হ্যাকেল করা হয়েছে, আমি কোনো কাজ আমাকে কাজ করতে দেয় না। অবশ্যই তারা চেয়ারম্যান একই দল করুন, সব চেয়ারম্যানের। শুধু কাউন্সিলর নন, এদিন এলাকাবাসীর বাধার মুখে পড়েন কাউন্সিলরের এক অনুগামীও। তার দাবি, চেয়ারম্যানের আনুষঙ্গিক লোকরা কাজটাকে, যাদের অনেক রকম অবৈধ কাজ মানে প্রমাণ দিতে পারবে না। তো এত কিছু হওয়ার পরে তো তাহলে একটা ওয়ার্কার দেখালে তো সমস্যা সমাধান হয়ে যেত, সেটাও দেখাতে পারছে না। 85 লাখ টাকার কাজ, যতটুকু আমার কাছে কানে শোনা আছে, এই 8-10টা লাইট আর এইটুকুনি আইল্যান্ডের জন্য 25 লাখ টাকার টেন্ডার মানে হয়নি। টেন্ডারের আগে তো গয়েশপুর পুরসভা থেকে অডেল কাজ হচ্ছে। কাউন্সিলর ও তার অনুগামী সরকারি কাজে অনিয়মের অভিযোগ তুলছেন। পাল্টা তাদের বিরুদ্ধে একই অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা। বেআইনি না, কাউন্সিলর এখন ডিমান্ড করছে, ওর সাথে যে পোষণ আছে সে ডিমান্ড করছে কন্ট্রাক্টরের থেকে কিছু নেওয়ার জন্য। এইটাই গোটা ঘটনা দেখে শান্ত গলায় দলের কাউন্সিলরকে বিধতে ছাড়েননি গয়েশপুর পুরসভার চেয়ারম্যান। ওয়ার্ক অর্ডার কিন্তু রয়েছে এবং ওয়ার্ক অর্ডার আমি দিয়েও দিয়েছি। মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সেখানে গেছেন, এখন কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে নেয় না, কারণ কোনো লোকজন এরমভাবে নেই, ওটা সাধারণ জনতা। দিনে দুপুরে গয়েশপুরে তৃণমূলের ঘরের কোন্দল দেখে বিজেপির কটাক্ষ। এখন পুরো ব্যাপারটা হচ্ছে অংশ নিয়ে, বখরা নিয়ে। সত্যিকারের কোনো টেন্ডার হয়েছে? ওই জায়গাটাকে পরিষ্কার করে এবার ওখানে নতুন দোকান বসাবে, এক একজনের থেকে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা করে নেবে। 20টা দোকান যদি বের করতে পারে, 10 লক্ষ টাকা করলে 2 কোটি টাকার ঘাপলা। কাউন্সিলরের সঙ্গে কর্মীদের কোন্দল থামাতে ছুটে যেতে হয় পুলিশকে। এই ছবি কি শাসকের কাছে ভালো বিজ্ঞাপন? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।